গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘা দুনিয়া। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো আমার স্নান করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। স্নান করা হয়ে গেছে, পুজো করাও হয়ে গেছে। আর এখন আমি কিচেনে চলে এসেছি। রান্না করব। কি রান্না করব এখনও কিছু ভাবিনি। তো দেখি কি রান্না করি। যা রান্না করব তোমাদের সাথে তো শেয়ার করব। আর চুবড়িতে এটা দুধ রাখা আছে, পাগলা দুধ খাইনি। তো রাতে দুধ খাইনি, তো দুধটা আছে। ভাবছি করবো, সিমইয়ের পায়েস করে নেব। সিমইও আছে, সিমইয়ের পায়েস করে নেব। আর রান্না কি করি দেখি, দুপুরবেলা রান্নাটা করে তারপরে পায়েসটা করব। তো যাই হোক, যা টুকটাক যা কিছু করবো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আর সঙ্গে থাকো আর দেখতে থাকো, ওকে। আর পাগলা মার্কেট থেকে এগুলো নিয়েছে, বেশি বাজার করেনি। এই ড্রাগন ফল নিয়ে এসছে, আর মূলো শাকগুলো ছিল। আমি এক্ষুনি মূলো শাকগুলো কেটে আর প্লাস্টিকে ভরে রেখেছি, তাহলে ভালো থাকবে, তাহলে শুকাবে না। আর মূলো শাক ভাজা খেতে খুব ভালো লাগে, পেঁয়াজ রসুন দিয়ে ভাজলে ভালো লাগে। মূলোগুলোও ভাজাই করে দেবো। আর এই যে একটা নারকেল নিয়ে এসছে, যেখানে শাক আছে। মটর ভাজা, মানে আগেরবারে মটরটা পাইনি, এই সবুজ মটর আর হলুদ মটর এই সবুজ মটরটা খেতে কি ভালো লাগে, সবুজ মটরটা। আর এখানে কি আছে, নারকোল। আমি বলেছিলাম যে কাঁচা মানে নারকোল দিয়ে মুড়ি খেতে ভালো লাগে, ওর জন্য নিয়ে এসছে। তো তারপরে দেখো আমি চলে এসেছি রান্না করব। তো আর এখানে শাক কাটছিলাম, এটা কিন্তু মূলো শাক নয়, মেথি শাক। তখন তোমাদের মূলো শাক দেখালাম না, মূলো শাক দেখালাম। ব্যাগের মধ্যে মেথি শাকটাও ছিল, তখন আমি নিজে দেখিনি, তাই তোমাদেরকেও তখন দেখানো হয়নি। তো পরে দেখলাম যে ব্যাগের মধ্যে মেথি শাকও ছিল। তো মেথি শাকগুলো পাগলা এইভাবে কেটে দিয়েছে পাতাগুলো, তারপরে আমি কুচি কুচি করে কেটে রাখছি, তাহলে কেটে রাখলে না ভালো থাকবে। একটা পলিথিনে ভরে রেখে দেব। তো আর আজকের ভাজা করব মূলো শাক করব, আর মাছের ঝোল করব। আর মেথি শাকটা আজকে কেটে রেখে দিচ্ছি। তো চলো শাকগুলো কেটে নিই, তোমরা সঙ্গে। মূলো শাক ভাজা হচ্ছে আজকে, আর হচ্ছে মাছের ঝোল। মূলো শাকটা একটু ভাজা ভাজা হবে, ভাজা সেন্ট বেরোলে হয়ে যাবে। আর এখানে মাছের ঝোল, আলু টালু দিয়ে দিই, কিন্তু শুধু আলু ছাড়াই, কারণ এখন আলু মিষ্টি, তো এর জন্য ভালো লাগছে না আলু খেতে। তো হয়ে গেছে রান্না, একদম রেডি। গ্যাস অফ করে দিয়েছি, শাক ভাজাটা হলে হয়ে যাবে। এই যে সিমইয়ের পায়েসটা করব, আর ইন্ডাকশানেই করব।
তো চলো করে নি। বেশি দেব না, ব্যাস এটা গরম হোক। কাজু কিশমিশটা দিয়ে দিলাম, তাহলে একটু সিদ্ধ হয়ে যাবে, তাহলে বড্ড শক্ত শক্ত। ব্যাস ওইটা দিয়ে দিয়েছি আর চিনিও দিয়ে দিয়েছি। একটু ফুটিয়ে নিই, কারণ দুধটা তো অনেকটা পাতলা আছে, একটু ফুটিয়ে নিই। অল্পই করছি, একদম সামান্য, এই পাগলার জন্যই করতে হয়। ব্যাস একদম হয়ে গেছে। দেখো দুধটা অনেকটাই কমে গেছে, অনেকটা মোটাও হয়ে গেছে, আর এবার ঠান্ডা হয়ে গেলে আরও একটু বসে যাবে। তো আমি এবারে ইন্ডাকশানটা অফ করে দিই। ব্যাস ঠান্ডা হয়ে গেলে তবেই ভালো লাগবে খেতে। ঠান্ডা হোক, পাগলা তো খাবে সেই সন্ধ্যাবেলা। তো লাঞ্চ হয়ে গেছে আর পাগলারও খাওয়া হয়ে গেছে। তো পাগলাকে একটু ওই ড্রাগন ফল কেটে দিলাম, ও এখন খাক, আমি পরে খাবো। চামচ লাগবে কেন? মিষ্টি কিনা বলো তো? কালকের আমি একটা খেলাম, অতটা মিষ্টি লাগেনি। মিষ্টি আমারটা মিষ্টি লাগেনি, কালকের আমি খেলাম যখন। না কিছুই খাইনি, ভাত খাওয়ার পর খেয়েছিলাম, বিকেলে খেয়েছিলাম, ভালো লাগছে। গুড ইভিনিং, সন্ধ্যাবেলা। ইয়া এটা কি বলে তো, অনেকবার দেখিয়েছি তোমাদের আমার ভিডিওতে, শ্রীখণ্ড। এটা অ্যাকচুয়ালি গরমের সময় পাওয়া যায়, এখন পাওয়া যেত না, মানে আমরা যে দোকান থেকে নিয়ে আসতাম ওই দোকানটাতে খালি গরমের সময় বানায় আর ঠান্ডার সময় বানায় না। তো যেহেতু এখন ঠান্ডার সিজন চলছে, তো সেই দোকানটা আর বানায় না। কিন্তু কিন্তু পাগলা একটা অন্য দোকান থেকে নিয়ে এসছে, মানে তারা সবসময় শ্রীখণ্ড রাখে, আর শুধু শ্রীখণ্ড নয়, অনেক ফ্লেভারের রাখে। তো পাগলা ওখান থেকে নিয়ে এসছে। আমি তো হেভি হ্যাপি, আমার খেতে হেভি লাগে। তো দিনের বেলা খাইনি, এখন সন্ধ্যাবেলা খাবো, তোমরাও খেয়ে নাও। এটা ম্যাঙ্গো ফ্লেভারের, আরও অনেক রকমের ফ্লেভার ছিল, তো ম্যাঙ্গোটা আমার খুব ভালো লাগে, এই জন্য পাগলা ম্যাঙ্গোটাই নিয়ে এসছে।